গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব ভালো আছেন, আর আমিও ভালো আছি। এখন সকাল 6টা বাজে, আর এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন ছেলে স্কুলে যাবে, তাই ছেলের স্কুলের টিফিন বানাচ্ছি। রুটি আর আলু ভাজা দেবো আজকে, আর অন্য কিছু দেবো না। আজ আমার বাড়ির কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে দুটো ছেলেকে মানুষ করছি, প্লাস ঘরের সমস্ত রকম কাজ একা হাতে সামলাচ্ছি, সেটাই আপনাদেরকে বলবো। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। ওদের বাবা বিজনেসের জন্য বর্ধমানে থাকে, আর আমি দুটো ছেলেকে নিয়ে গড়িয়াতেই থাকি। ওদের বাবা শনিবার সন্ধ্যে 6টার মধ্যে বাড়িতে ফেরে, আবার সোমবার সকাল 7টার মধ্যে বাড়ি থেকে চলে যায়। তো বাবা আসলে শনিবার আমরা দুজনে একসাথে বেরিয়েই সপ্তাহে বাজারগুলো সেরে নিই, যেমন সবজি, মাছ, মাংস, ফল, এই সব জিনিসগুলোই একবারে তুলে নিই। আর মুদিখানা বাজারটা মাসে 2বার করি। আর রবিবার হলেই আমরা সবাই মিলে একসাথে একটু ঘুরতে যাই, কারণ সারা সপ্তাহ তো থাকে না, তাই জন্য একসাথে একটু ঘুরে আসলে ভালোও লাগে। সারা সপ্তাহ বেরোতেও পারি না, ছোট ছেলে রয়েছে, ওকে নিয়ে তার বেরোনোই হয় না। আর এখন যেহেতু বর্ষার সময়, চারিদিকেই জল কাদা, আর বেরোতেও ইচ্ছা করে না। চলুন, আপনাদের সাথে অনেক গল্প করে ফেললাম। তো এখন বড় ছেলে রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। আগেও গাড়িতেই যেত, কিন্তু এই বছরে ছাড়িয়ে দিয়েছি, বলছি বড় হয়ে গেছে আর গাড়িতে যেতে হবে না, নিজে নিজে সাইকেলেই যাও। তো টিউশনি একা একাই সাইকেল করেই যায়, তাই ভাবলাম স্কুলেও যাক, যেতে যেতে শিখেও যাবে। এখনও ক্লাস 8এই পড়ে। এখন আজকে সকালে আর বৃষ্টিটাও হয়নি, যার জন্য আর রেনকোটটাও পরেনি, এমনিই চলে গেছে। এখান থেকে ওর স্কুল 15 মিনিটে পৌঁছে যাবে। এবার বড় ছেলের ঘরটা একটু গুছিয়ে নিয়ে আবার ছোট ছেলেকে তুলতে হবে। ছোট ছেলের খেলনা, ওর কিছু বই খাতা সব খাটের উপরেই রেখে দেয়। ঘরটা গুছানো হয়ে গেছে। আজকে গাছে অনেকগুলো অপরাজিতা ফুল ফুটেছিল। আমার কাঁচা ধোয়াও হয়ে গেছে। আজকে ওয়েদারটা দেখুন কি সুন্দর। তে হলে কি হবে, আবার কিছুক্ষণ পরে বৃষ্টি এসে যাবে। এখন স্নানও হয়ে গেল, এখন ঠাকুরের পুজো দিয়ে দেব। আজকে ছোট ছেলেকে আর ডাকতে হয়নি, ও নিজের থেকেই উঠে গেছে। তো ভাবলাম উঠে গেছে যখন, বিছানাটা এবার গুছিয়ে দিই। গুছানো হয়ে গেছে। ছোট ছেলেকে একটু টিফিন খাওয়াবো। রুটি আলু ভাজাই আজকে করে রেখেছি, একেবারে ছেলেকেও দিয়েছি, আমার আর ছোটোটার জন্য একেবারে করে নিয়েছি।
ছোটো ছেলে পড়তে বসে গেছে, ওকে কিছু পড়ার কাজ দেব, দিয়ে তারপর আমি রান্নার দিকে যাব। সকালে ওর সাথে আমার বসতে হয় না, খাতায় কিছু কাজ দিয়ে দিলে ও নিজে নিজেই করে নিতে পারে। তাই খাতাগুলো আমি সব বের করে বলে দিয়ে যাচ্ছি যে কোথা দিয়ে কতটা লিখবে, দিয়ে এবার আমি রান্নার দিকেই যাব। চলুন এবার রান্না করতে যাই। আজকে ইলিশ মাছ ছিল 2 পিস পড়ে, তা ভাবলাম ইলিশ মাছটা ভাপা করে নিই। আর একটু চিংড়ি মাছ আছে, পটল চিংড়ি করি, আর একটা বাটা মাছ পড়ে আছে, ওটাই ভাবছি একটু ভাজা করে নেব। তো আমি মাছগুলো এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। সব মাছ মাখানো হয়ে গেছে। এবার রান্নাঘরে টিফিনের থালা বাসন কিছু পড়েছিল, সেইগুলোই এখন মেজে ধুয়ে নেব, নিয়ে তারপরে সবজি কেটে রান্না বসাবো। সব ধোয়া মোজা হয়ে গেছে, গেলে এবারে সবজিও কেটে নিয়েছি, কিছু মশলা করব, সেই মশলার জিনিসপত্র কাটা হয়ে গেছে। ছোটো ছেলের পড়া হয়ে গেছে, দেখছো কী করছো, এখন খাটের উপর বসে বসেই গাড়ি চালাচ্ছে। খাটটাকেই ও বাস বানিয়ে নেয়, নিয়ে এখন চালায়। আজকে সিলেই মশলাগুলো বেটে নিয়েছি, ভাপা করব, তাই সর্ষে, কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে ভালো করে বেটে নিয়েছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, এতটাই ভিডিওটা থাকলো। আর এবার ছোটো ছেলেকে স্নান করিয়ে খাওয়াবো। আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।